সারাদিনে আর কোনো আমল করতে পারি আর না পারি, নফল আমল হিসাবে এই আমলটা সজ্ঞানে বিশেষ কোনো বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ এই আমলটা কখনো ছাড়ি না, প্রতিদিন করি আলহামদুলিল্লাহ। আজকেও শুরুতেও এই আমলটা আমি করে নিয়েছি। আপনারা সবাই আমলটা করবেন তো ইনশাআল্লাহ? কে কে নিয়ত করছেন আজ থেকে 3 কুল এই 3 টাইম জীবনে কখনো ছাড়বেন না? একটু দাঁড়ায় হাতটা তুলে আল্লাহকে দেখাই দেন। সবাই নিয়ত করছেন তো? আল্লাহ আমাদের সবার হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা আমাদের সকল ক্ষয়ক্ষতি থেকে হেফাজতের জন্য আল্লাহ একাই যথেষ্ট হয়ে যান। ভাইরা আমার, তাহলে 3 কুলের আমলটা করব তো ইনশাআল্লাহ? 3 কুল সম্পর্কে আরো অনেক কথা বলার আছে, এই 3 কুলের ফজিলত এবং মর্যাদা নিয়ে আরো বহু কথা শোনাবার আছে, কিন্তু আমি শুধুমাত্র এটুকু যথেষ্ট মনে করি আমলের জন্য। আমরা এটাকে আমল করব। আমাদের সারা দিনে সারা রাতে কত রকমের বিপদ আপদের ভয় থাকে, আশঙ্কা থাকে। আপনি যদি কোনো এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার পরিচয় থাকে, আর ওই ব্যক্তি যদি বলে তোমার কোনো সুবিধা অসুবিধা যেন না হয়, এই এলাকায় প্রবেশ করলে আমাকে একটা SMS করে রাখবা। ওই এলাকার থানা পর্যায়ে হলো ওসি সাহেব, জেলা পর্যায়ে হলো SP সাহেব, DC সাহেবের সাথে আপনার খুব হট লিঙ্ক, খুব ভালো সম্পর্ক, তিনি আপনাকে ভালো জানেন। আপনাকে বলে দিয়েছে তুমি সেখানে গেলে তুমি আমাকে শুধু SMS করবা। আপনি SMS করেছেন, তিনি রিপ্লাইতে বলেছেন ঠিক আছে তুমি এলাকায় ঢুকছো, আমি দেখতেছি, অসুবিধা নেই। ওই এলাকায় আপনাকে কেউ ডিস্টার্ব করলে, কেউ আপনার ক্ষতি করতে চাইলে, কোনো অসুবিধা করতে চাইলে আপনার কোনো ভয় হবে? কারণ প্রশাসনের ব্যক্তিরা আপনাকে অভয় দিয়েছেন, তারা আপনার সাথে আছেন, তদারকি করছেন, আপনি নির্ভয় ফিল করবেন। প্রশাসনের ভাইদের হাতে সবকিছু নাই, সবকিছু আছে। তারা চাইলে সব ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে পারবেন না। হ্যাঁ, তারা চেষ্টা করবেন, এটা ঠিক। এইটুকুর কারণে যদি আপনার এত আস্থা তৈরি হয়, তো আরশে আজিমের মালিক স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন, যার হাতে মানুষের জীবন, যার হাতে মানুষের মৃত্যু, যার হাতে মানুষের সকল লাভ, সকল ক্ষতি, সকল কল্যাণ, সকল অকল্যাণ, সেই আরশের মালিক বলছেন তুমি সকাল এবং সন্ধ্যায় রাতে শোয়ার সময় এই 3 কুলের আমল যদি তুমি করো, তো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমার সব কিছু থেকে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তোমার কোনো কিছুর প্রয়োজন হবে না। আল্লাহর কথার প্রতি যদি ইয়াকিন থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি যে বিশ্বাস থাকে যদি, তাহলে ইনশাআল্লাহ আজ থেকে আমরা কেউ, আমার পর্দা আলের মা বোনরা যারা শুনছেন, আমরা যারা শুনছি, আমরা কেউ এই আমলটা ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই আমল করবো তো ইনশাআল্লাহ? তাহলে 3 কুল 3 টাইমে দিনে মোট 14 বার এটা আমরা পড়বো। এখন পড়ার ক্ষেত্রে আবার একটা সমস্যা হলো, এই টাইপের আমলগুলো আমরা পড়ি খুব তাড়াহুড়া করে। যেমন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহু আকবার আছে না নাই? এগুলো সাধারণত কিভাবে পড়ে মানুষ বলেন? আমরা তো সবাই এ রোগের রোগী। কিভাবে পড়ি আমরা বলেন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি যদি এখন মেজো ভাইকে বলি ভাই আল্লাহ আপনার ভালো রাখুক, ভালো আছেন ভাই, কি হয়েছেন, আমি যদি তাড়াহুড়া করে কথা বলবো, উনি বলবেন লোকটার কি মাথা কোনো সমস্যা হলো কিনা। কারণ আমি একটা মানুষের সাথে যখন কথা বলবো, এমনকি ওনার প্রশংসা, সুবহানাল্লাহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, এটা আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা করা। তো আপনি আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন করতে গিয়ে যদি বলেন যে উনি খুব ভালো মানুষ, উনি এটা করে, উনি সেটা করে, আমি তাড়াহুড়া করে বলবো যে কি ব্যাপার ভাই, আপনারা কেউ দৌড়ায় নাকি? তো আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি তাড়াহুড়া করে পড়েন, তো এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে মর্যাদা আপনার পাওয়ার কথা, তাড়াহুড়ার কারণে সেই মর্যাদা পাবেন না। মহব্বতের সাথে পড়বেন, অর্থ বুঝে, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোয়ালিটি মেনটেন করবেন। দেখেন আমাদের মুসলমানদের, গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের একটা বড় ত্রুটি হলো যে আমরা আজকাল কোনো কাজে, সেটা দুনিয়ার কাজ হোক আর আখিরাতের কাজ হোক, সব কাজেই আমরা তাড়াহুড়া করে কোয়ালিটিটা নষ্ট করে ফেলি, আমরা কোয়ালিটিটা ঠিক রাখি না। আমার আফসোস লাগে অমুসলিম প্রধান দেশগুলোতে যখন যাই বা তাদেরকে যখন দেখি যে তারা কাজের মধ্যে কোয়ালিটিটা ঠিক রাখে, যেটাই করে কোয়ালিটি ঠিক রাখে, অথচ এই নির্দেশ আমাদেরকে আমাদের রাসূল দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, আল্লাহ পছন্দ করেন বান্দা যেই কোনো কাজ করুক, আমালান আই আমালিন, যেই কোনো কাজ করুক, সেটা দুনিয়ার কাজ হোক, সেটা আখিরাতের কাজ হোক, সুদৃঢ়ভাবে করবে, সুন্দরভাবে করবে, উত্তম রূপে করবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আর আজকাল আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো যে আমরা তাড়াহুড়া করি। ভাইরা আমার, এই তাড়াহুড়া করে কোয়ালিটি নষ্ট করা যাবে না, বরং 3 কুল যতবার যেখানে পড়তে বলা হয়েছে মহব্বতের সাথে আস্তে আস্তে পাঠ করবেন। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করবেন, আমিন। ভাইরা আমার, তাহলে 3 কুলের ফজিলত জানলাম আমরা, কখন কতবার পাঠ করব, কেন পাঠ করব, তার উপকারিতা কি সেটাও আমরা জানলাম।
আমাদের ছোট্ট একটা বই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, সেখানে সকাল সন্ধ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিকির দোয়া জিকিরগুলো করতেন সেগুলো দেওয়া আছে, চটি বই, এগুলো অনলাইন থেকে ডাউনলোড করেও পড়তে পারেন, টাকা দিয়ে কেনারও প্রয়োজন নাই। সেগুলোর মধ্যে এই আমলটা সর্বাগ্রে গুরুত্বের সাথে শুরুর দিকে এটা রাখা আছে, আমরা চেষ্টা করব আমলের। এবার আমি চলে যাচ্ছি সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, তিনও সূরার সংক্ষেপে একটু এটার অর্থ এবং এটার ব্যাখ্যাটা আপনাদেরকে জানাবার। প্রথম নম্বরে চলে আসি আমরা সূরা ইখলাসের ব্যাপারে। সূরা ইখলাস এটাকে আমরা সাধারণত কুল হুয়াল্লাহ সূরা বলি, তাই না? ইখলাস মানেটা কি? আমরা যেহেতু এই সূরাগুলো নামাজের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করি, ঠিক না বেঠিক? এই সূরাগুলো অর্থাৎ শেষের দিককার সূরাগুলো আমরা যেহেতু বেশি নামাজের মধ্যে পাঠ করি, এই সূরাগুলোর অর্থ যদি আমি জানি, ব্যাখ্যা যদি আমি জানি, তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সহজ হবে। কারণ আপনি মুখে কি পড়তেছেন আপনি নিজে অর্থ বুঝেন না, মন্ত্রের মতো পাঠ করতেছেন, যদিও না বুঝে পড়লেও আপনি সওয়াব পাবেন, কিন্তু না বুঝে পড়লে তো আর এই কোরআনে আল্লাহ কি বলেছে এটা জানতে পারবেন না, না জানলে সে অনুযায়ী আপনি আমলও করতে পারবেন না। এজন্য আমাদেরকে বুঝতে হবে। এজন্য সূরা ইখলাস সম্পর্কে আমরা জানি, ইখলাস এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস বা ইখলাসের সূরা। ইখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা, খাঁটি করা। তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে, খাঁটি হবে, এখানে কোনো ভেজাল অন্য কারোর জন্য সেটা হবে না। আমাদের দোয়াগুলো সব শুধু আল্লাহর জন্য হবে, খাঁটি এবং ফ্রেশ ভাবে আল্লাহর জন্য নিবেদন করবো, সাথে আর কারোর সেখানে শরীক করব না। এই জন্য এই সূরার নাম ইখলাস, যে এই সূরার মধ্যে আল্লাহর ইবাদত, একত্ববাদ, তাওহীদ এটাকে খাঁটি করবার নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহর কোনো শরীক নাই। এই জন্য এটাকে সূরা ইখলাস বলা হয়েছে, খাঁটি করার সূরা, ঈমানকে বিশুদ্ধ করা, তাওহীদকে ঠিক করার সূরা। একইভাবে ইখলাসের আরো বিভিন্ন অর্থ এবং বিভিন্ন ব্যাখ্যা আছে, আমরা শুধু এইটুকু বলি। এরপর আসা যাক সূরা কুল হুয়াল্লাহ। কেন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন? কোরআনে কারীমের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে, যেটাকে শানে নুজুল বলা হয়। কেন এই সূরা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তার থেকে একটি হাদিস বর্ণিত আছে। সেই হাদিসের আলোকে আমরা জানি যে মক্কার মুশরিকরা, মক্কার কাফিররা, অবিশ্বাসীরা, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন, তারা বলল, মুহাম্মদ, আমরা তো সবার বংশ পরিচয় জানি। সেই যুগে মানুষ উটের পর্যন্ত বংশ পরিচয় জানতো, শিখতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জিজ্ঞাসা করেছে, মুহাম্মদ, তোমার যে আল্লাহর কথা বলো, ঈমান আনার জন্য বলো, তোমার আল্লাহর বংশ পরিচয়টা একটু আমাদেরকে জানাও। মক্কার মুশরিকদের এরকম হাস্যকর দাবি শোনার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে তাদের এই প্রশ্নটা যে অবান্তর, আল্লাহ তাআলার যে কোনো বংশ পরিচয় নাই, আল্লাহর যে কোনো জন্মদাতা নাই, তিনি যে কোনো জন্মদাতার মুখাপেক্ষী নন, সে বিষয়টাকে আল্লাহ তাআলা বিশদভাবে এই সূরাতে বিবৃত করেছেন, বর্ণনা দিয়েছেন। এই জন্য ওই প্রেক্ষিতে এই সূরাটা নাজিল হয়েছে। কোন উলামায়ে কেরাম, কোন মুফাসসিরগণ অবশ্য ভিন্ন আরো একাধিক কথাও বলেছেন, তবে এটি সবচেয়ে প্রসিদ্ধ এবং বেশিরভাগ মুফাসসিরদের মতে এটি যে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা নাজিল হয়েছে মক্কার মুশরিকরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চাওয়ার মতো মূর্খতাসুলভ প্রশ্ন করেছে। সেই প্রশ্নের জবাবে এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বিবরণ দিয়েছেন। এবার আসুন আমরা এই সূরায় কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে জানবো, এবং সেই সাথে এই সূরাটার বিশেষ ফজিলত আছে, সূরা ইখলাসের আবার স্পেশাল ফজিলত আছে কি সেটা আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রথমে আসুন সূরার অর্থ আমরা জেনে নেই। কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে সাথে আপনারা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।